ঠিক কিনা বলুন? গোটা বিশ্বের মুসলিম জাতি লাঞ্ছিত, নিপীড়িত, অপেক্ষিত। গোটা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। এই করুণ অবস্থার মধ্যে এই সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একদিক দিয়ে ইহুদি নাসরা বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের প্রজ্বলিত আলোকে নিভানোর জন্য। আরেক ধরনের ষড়যন্ত্র চলছে, আমাদের মুসলমান নামধারী ইসলামের লেবেল নিয়ে ইসলামের উপর আঘাত চালাচ্ছে। এমন এক করুণ অবস্থার মধ্যে আজকে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ মুসলমানের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা কেন? মুসলিম জাতি ইসলাম বুঝে না। মুসলিম জাতি নামে মাত্র মুসলমান, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি কর্মকাণ্ডের দিকে দেখলে দেখা যায় রসুলের সুন্নত তরিকা বলতে কিছুই নাই। ঠিক কিনা বলুন? আজকে মুসলমানের ছেলে হয়ে আমরা ইহুদি নাসরার সংস্কৃতিকে আমরা লালন পালন করছি। বড় দুঃখনীয় বিষয়, আজ মুসলমানের এই করুণ অবস্থা কেন? আসলে আমরা ইসলাম বুঝি না। যেই দিন মুসলমান জাতি ইসলাম বুঝবে, ওই দিন মুসলমান ইসলামের জন্য মাল নয়, জান পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হবে। ঠিক কিনা বলুন? আমি বিভিন্ন জায়গায় বলেছি, হয়তো আপনারা শুনেছেন। আজকে এই মাহফিলে প্রয়োজন আছে বলে আমি আমার ওই বক্তব্যটা উত্থাপন করছি। আপনাদের কি ধৈর্য লাগবে? আপনারা কি ধৈর্য ধারণ করে বসবেন? অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন, অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন। আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই যদি নবীর প্রেম নিয়ে এসে বসে থাকেন, প্যান্ডেলের প্রয়োজন হবে না, চাটার প্রয়োজন হবে না। মাটির মধ্যেও কি নবীর প্রেমে বসা যায় না? পারবেন তো সবাই? দেখা যায়, একটু প্রমাণ করুন। আপনার সবাই যেখানে আছেন ওখানে বসে যান। কয়েকবার উচ্চ আওয়াজ দিয়ে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। जुमगर के काबा बनाया, देवगर के मदीना, যেই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসলে আরবির মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, আল আশিয়াউ তুরাফু বিআযদাদিহা, অথবা তুরাফুল আশিয়াউ বিআযদাদিহা। বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে। ঠিক কিনা বলেন? এই কথা আপনাদের বুঝে আসছে? বস্তুর পরিচয় কি দিয়ে? তার বিপরীত বস্তু দিয়ে। যেমন এখন রাত, রাতের পরিচয় দিন দিয়ে, দিনের পরিচয়। ঠিক কিনা বলেন? মিষ্টি খান তো সবাই? কি বলেন আপনারা? মিষ্টি খান না? আরে মিষ্টি কত আছে দোকান পর্যন্ত, মিষ্টি খান নাকি? মিষ্টির পরিচয় টক আর তিত দিয়ে, টক আর তিতের পরিচয় মিষ্টি দিয়ে। বন্ধুর পরিচয় শত্রু দিয়ে, শত্রুর পরিচয়
বন্ধু দিয়ে। মুমিনের পরিচয় বেঈমান আর মুনাফিক দিয়ে, বেঈমান আর মুনাফিক দ্বারা মুমিনের পরিচয়। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর হিকমত, এটা একটা লজিক, গোটা বিশ্ব যাকে মানতে হয়। ঠিক কিনা? এই লজিকের আলোকে আমি বলতে চাই, ইসলামের পরিচয় কি দিয়ে? কথাটা আপনারা বুঝতে পারেন নাই। এই লজিকের আলোকে বলছি, ইসলামের পরিচয় কি দিয়ে? ইসলামের পরিচয় হচ্ছে ইসলাম বিরোধী যত ধর্ম আছে ওই ধর্ম দিয়ে। কত আপনাদের বুঝে আসছে? ইসলামের বিপরীত কি কি ধর্ম আছে? খ্রিস্টান আছে কিনা? হিন্দু আছে কিনা? বৌদ্ধ আছে কিনা? জুম্মা আছে কিনা? চাকমা আছে কিনা? এই ইসলামের বিপরীত যত ধর্ম আছে, যত বিধর্মীর আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, ওই ধর্মগুলো দিয়ে হচ্ছে ইসলামের সঠিক পরিচয়। কারণ আমি আগেই বলছিলাম, আগেই বলছি, তুরাফুল আশিয়া বিআজদাদিহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে। আজ বর্তমানের ছেলেরা ইসলাম বুঝে না, কারণ বুঝবে কোত্থেকে? ইসলামের বিরুদ্ধ, ইসলাম বিরোধী যত ধর্ম আছে। হিন্দু ধর্ম কাকে বলে মুসলমানের ছেলেরা বুঝে? বৌদ্ধ ধর্ম কাকে বলে মুসলমানের ছেলেরা বুঝে? খ্রিস্টান ধর্ম কাকে বলে মুসলমানের ছেলেরা বুঝে? যেহেতু ওগুলা বুঝি না, সেহেতু ইসলামও বুঝি না। এই কারণে মুসলমান ইসলাম থেকে চলে যাচ্ছে। নতুবা ইসলামের অপর নাম, এটাকে বলা হয় মুহাম্মদিজম। এটাকে বলে কি ইজম? মুহাম্মদিজম। মুহাম্মদিজম যার আসল নাম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হচ্ছে মুহাম্মদিজম, আসল নাম ইসলাম। কিন্তু আজ মুসলমানের ছেলেদের হাতে মুহাম্মদিজম কি আছে? একটু কাইন্ডলি বলবেন, মুহাম্মদিজম কি আছে? আমার মুসলমানের ভাইরা, ভাই তোমার, আমি মুসলমান, তোমার বাবার নাম, আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল খালিক, তোমার ইজম? বলে হুজুর আমার ইজম ন্যাশনালিজম। আরেক দলে কাজ জিজ্ঞাসা করলাম তোমার ইজম কি? বলে হুজুর আমার ইজম সেকুলারিজম। আরেক দলে কাজ জিজ্ঞাসা করলাম তোমার ইজম কি? বলে হুজুর আমার ইজম কমিউনিজম। আরেক দলে কাজ জিজ্ঞাসা করলাম তোমার ইজম? বলে হুজুর আমার ইজম সোশ্যালিজম। আরেক দলে কাজ জিজ্ঞাসা করলাম তোমার ইজম? বলে আমার ইজম ক্যাপিটালিজম। কিন্তু সবাই মুসলমানের ছেলে, বলে না সবাই কি? তুমি মুসলমান, মুসলমান তো মুসলমান, তোমার নবী আমার নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ইজমের উপরে পৃথিবীর জমিনে কোন ইজম নাই, থাকতে পারে না। ঠিক কিনা বলুন? আজ সেই ইজম আপনার কাছে নাই কেন? কেন নাই? আরে রিসালাতে কুল, সিয়াদাতে কুল, রিসালাতে কুল, সিয়াদাতে কুল, ইমামতে কুল, ইমারতে কুল, রিসালাতে কুল, ইমামতে কুল, সিয়াদাতে কুল, ইমারতে কুল, अरे हुकूमत कुल, हुकूमत कुल, विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए जमीन ज़मा, तुम्हारे लिए। कोई कोई आवाज तो হচ্ছে না, আমি এক্ষুনি শেষ করছি ইনশাআল্লাহ। কি আপনাদের কি ভালো লাগছে না? জানা দরকার আছে নাকি? মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়তে হবে। রিসালাতে কুল, সিয়াদাতে কুল, ইমামতে কুল, ইমারতে কুল, আর विलायते कुल, विलायते कुल, इमारते कुल, खुदा के यहाँ तुम्हारे लिए जमीन ज़मान, तुम्हारे लिए चुनी न चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए। उच्च स्वर बोलूं ना सुभान अल्लाह।
রিসালাতে কুল কার জন্য? আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। সিয়াদাতে কুল কার জন্য? ইমামতে কুল কার জন্য? ইমারতে কুল কার জন্য? হুকুমত কার জন্য? যে রাসূলের জন্য গোটা বিশ্বের হুকুমত আল্লাহ দিয়েছেন, যার নাম মুহাম্মাদিজম। এই মুহাম্মাদিজম কাজরা দিয়ে আপনারা ইহুদি নাসরার কাল্পনিক ইজম নিয়ে চলছেন আর স্লোগান দিচ্ছেন, এই অমুক করে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি মুহাম্মাদিজম বাদ দিয়ে অন্য ইহুদি নাসরার কাল্পনিক ইজম নিয়ে শান্তির আশা করা, তার নাম হলো ইউটোপিয়া। তার নাম কি? ইউটোপিয়া। ইউটোপিয়া মানে বুঝেননি? ইউটোপিয়া মানে কল্পনায় স্বর্গরাজ্য, বাস্তব অসম্ভব। কল্পনায় স্বর্গরাজ্য, বাস্তব অসম্ভব, এটাকে বলা ইউটোপিয়া। আপনাদের ধারণাটা হচ্ছে ইউটোপিয়া বাস্তব চিরস্থায়ী শান্তি দিতে পারে, দিয়েছে, দিচ্ছে, দিতে পারবে, এটার নাম মুহাম্মাদিজম, যারা সাল্লাম ইসলাম। ঠিক কিনা বলেন? এতে আপনারা খুশি নাকি? হাত উঠায় বলেন। মাশাআল্লাহ, হাত উঠে গেছে। আপনারা কি রাগ করছেন? শাসন। তাহলে আমি একটু রিসার্চের মধ্যে যাচ্ছি। কেন হুজুর? আসুন প্রথমে ধরি খ্রিস্টান। আমাদের দেশে খ্রিস্টান আছে না? খ্রিস্টান ধর্ম আছে না? খ্রিস্টান মিশন চলছে কিনা? চলার জন্য আমরা অবাধ সুযোগ দিয়েছে কিনা? দিয়েছি। ভাইজান, মানব জাতিকে, মানব জাতির যে অধিকার, মানব জাতির এই সম্মান কে দিয়েছেন? একটু চিৎকার দিয়ে বলুন, কে দিয়েছেন? খ্রিস্টানদের মৌলিক আকীদা কি জানেন? খ্রিস্টানদের মৌলিক আকীদা হলো মানব জাতি জন্মগতভাবে পাপী। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা একটু, আমি কষ্ট হলেও একটু বুঝার চেষ্টা করবেন। খ্রিস্টানদের আসল আকীদা হচ্ছে মানব জাতি জন্মগতভাবে পাপী। দেখেন, এই খ্রিস্টান, এই বিশ্বের মুসলিম জাতি, আপনারা খ্রিস্টান দর্শন নিয়ে চলছেন। এই খ্রিস্টানরা কি আপনাকে সম্মান দিয়েছে না বেইজ্জত করেছে? কারণ তাদের মৌলিক আকীদা হলো যে মানব জাতি জন্মগতভাবে পাপী। তো ওদের আকীদা হলো যেহেতু মানব জাতি জন্মগতভাবে পাপী, বিদায় তাদের পাপের কাফারা দেওয়ার জন্য এমন এক ব্যক্তি লাগবে যে ব্যক্তি মূল একেবারে নিষ্পাপ। তো বলেন নিষ্পাপ ব্যক্তিকে, বলেন নিষ্পাপ ব্যক্তি হলো যিশু খ্রিস্ট। যেন কেন? আল্লাহর কোনো দোষ নাই, ত্রুটি নাই, বেআইব। আল্লাহ যেন নিষ্পাপ। আল্লাহর ছেলে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, উনিও নিষ্পাপ। তো আর আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি নাকি পাপী, আর নিষ্পাপ হলো নাকি একজন। আর সমস্ত মানব জাতির কাফারার জন্য আল্লাহ নাকি গড নাকি ঈসা আলাইহিস সালামকে শরীরের মধ্যে ছড়াইছে মানব জাতির গুনাহের কাফারা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে কার আকীদা? এটা হচ্ছে কার আকীদা? খ্রিস্টানদের আকীদা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আপনি কি নিয়ে আসছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মানব জাতি অর্থাৎ যত মানুষ এই দুনিয়ার মধ্যে জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে। উচ্চস্বরে বলুন না সুবহান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই খ্রিস্টানদের
আকীদা হচ্ছে মানব জাতি জন্মগতভাবে পাপী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছেন মানব জাতি জন্মগতভাবে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আল্লাহু আকবার। এই মানব জাতির এই সম্মান কে দিয়েছে? এই বিশ্বের মুসলিম জাতি আপনার এই সম্মান কে দিয়েছে? আপনার কি জানা আছে? নাই। খ্রিস্টানদের আকীদা মানব জাতি জন্মগতভাবে পাপী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মানব জাতি জন্মগতভাবে নিষ্পাপ। আল্লাহু আকবার। জানপুর আল্লাহু আকবার। আপনারা কি রাগ করছেন? খ্রিস্টানরাকে আল্লাহকে আল্লাহ মানলো না জালেম বানাই দিল? কারণ দোষ করছে আদম জাতি দোষ করছে, পাপ করেছে, পাপের কাফারা দিতে হলো ঈসাকে। আল্লাহ কি আদেল? আল্লাহ আদেল না জালেম? আল্লাহ কি জালেম? অপরাধ করলো একজন, শাস্তি দেওয়া হলো আরেকজনকে, এটার নাম কি ন্যায় না অন্যায়? এখন খ্রিস্টানদের আকীদা মানব জাতি অপরাধী, মানব জাতি অপরাধ করেছে আর তার কাফারা দিতে হয়েছে কাকে? ঈসাকে। এটার নাম কি ন্যায় না অন্যায়? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি বিচার করুন খ্রিস্টান কি আর ইসলাম কি? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি রাগ করছেন? একটু সামনের দিকে যাই। এখানে হিন্দু আছে নাকি বলেন? আমাদের দেশে হিন্দু নাই? আছে আছে আছে, থাকবে। ওরা হিন্দুরা আছে। কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না। আমি ইসলাম কি এটা বুঝানো হচ্ছে আমার আসল উদ্দেশ্য। এই যেই দিন মুসলিম জাতি ইসলাম বুঝে আসবে, ওই দিন ইসলামের জন্য মুসলমান জান দেবে। ঠিক কিনা বলেন? হিন্দু আছে তো? আমাদের বাংলাদেশের দক্ষিণ প্রান্ত ছাড়া পূর্ব, উত্তরে, পশ্চিমে, চতুর্দিকে একটা কি, তিন দিক দিয়ে ভারত। এই ভারতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু। হিন্দুদের একটা জীবন বিধান রয়েছে। এই জীবন বিধান রচনা করেছেন যার নাম মনু। হিন্দি ভাষায় বলে মনুজি, উর্দু ভাষায় বলে মনুজি, বাংলায় বসে মনু। মনু তাদের একটা জীবন বিধান লিখেছে যার নাম মনুশাস্ত্র। যার নাম দেখেন এই মনুশাস্ত্র, যে মনুশাস্ত্র বর্তমান হিন্দু সমাজে অত্যন্ত পবিত্র গ্রন্থ। আসুন ভাইরা একটু গবেষণা করুন ইসলাম কি দিয়েছে, হিন্দু ধর্ম কি আর ইসলাম কি। আল্লাহু আকবার। ওখানে দেখলাম মনু লিখছে রাষ্ট্রের মানুষকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগ? কয় ভাগ? এটাকে বলে বর্ণ বিভেদ, গোষ্ঠীর মধ্যে বিভেদ, রঙের মধ্যে বিভেদ, বৈষম্য। নাম্বার 1 ব্রাহ্মণ। ওদের বংশের মধ্যে উত্তম হচ্ছে কি? ব্রাহ্মণ। দ্বিতীয় নম্বরে পুস্তরী, বাংলা বলে ক্ষত্রিয়। তৃতীয় নম্বর বেশ, বাংলায় বলে বৈশ্য। আর চতুর্থ নম্বর শুদ্ধ, বাংলায় বলে শূদ্র। কয় বর্ণের লোক? একটু কাহিনী বলুন। কয় বর্ণের লোক? 4 বর্ণের লোক। কয় ভাগে বিভক্ত করাচ্ছে? 4 ভাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 4 ভাগের মধ্যে লাস্ট 2 বর্ণের লোক কি কি? বৈশ্য এবং শূদ্র। এই 2 বর্ণের লোক যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ গিয়ে বসতে পারে না। এটা নাকি তাদের মানহানি। এগুলো নিম্ন বর্ণের লোক, ওখানে কোনো ব্রাহ্মণ গিয়ে বসতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়টা হলো? 2। তৃতীয় নম্বর বৈশ্য এবং শূদ্র, এই 2 বর্ণের লোক ধর্মীয় গ্রন্থ পড়তে পারে না। 3। চতুর্থ নম্বর এই 2 বর্ণের লোক যদি বেদ পড়া যদি প্রমাণ হয় তাহলে তাদের বিচার হবে জিহ্বা কেটে দেওয়া। 4। পঞ্চম নম্বর এই 2 বর্ণের লোকের সাথে উচ্চ বর্ণের লোকের সাথে কোনো আত্মীয়তা হতে পারে না। 6ষ্ঠ নম্বর হচ্ছে এই 2 বর্ণের লোক যদি কোন একজন মেয়ের সাথে জোর জবরদস্তি ব্যভিচার করে তাদের আইন করা হয়েছে লিঙ্গ কেটে দেওয়া। আর এই অপরাধ যদি কোন ব্রাহ্মণে করে তাহলে সামান্য জরিমানা ব্যতীত উন্নত মানের কোন আর শাস্তি দেওয়া যাবে না। এই হলো আইনের বৈষম্যতা। এটা হচ্ছে হিন্দু ধর্ম। আসুন আসুন এর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি নিয়ে আসছেন বিশ্ববাসীর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সমস্ত মুমিন ভাই ভাই।
বলেন সমস্ত মুমিন। আর উচ্চ আওয়াজে সমস্ত মুমিন। বাংলাদেশের মুমিন, ইন্ডিয়ার মুমিন, পাকিস্তানের মুমিন, এশিয়ার মুমিন, আফ্রিকার মুমিন, ইউরোপের মুমিন, আমেরিকার মুমিন, সারা বিশ্বের মুমিন। ভাই এখানে কোনো বৈষম্যতা নাই, যেহেতু সবাই ভাই সেহেতু অধিকার সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ভাই যে তর্কা পাবে ছোট ভাইও, গোটা বিশ্বের মুমিন কি ভাই। কিন্তু এই শিক্ষা আমাদের কাছে আছে? এই শিক্ষা কি আমাদের কাছে আছে? নাই। আচ্ছা ভাইরা একটু জিজ্ঞাসা করি, বড় ভাই কি ছোট ভাইকে লালন পালন করে না? কি আপনারা কি ছোট ভাই বড় ভাইকে কাঁদে না বড় ভাই ছোট ভাইকে কাঁদে নে? বড় ভাই ছোট ভাইকে কাঁদে নে, কুলে নে, কাঁদে নে। সমুদ্র পার করতে না পারলে নিজে কাঁধে করে পার করায় দেয়, ঠিক কিনা? দুনিয়ার মানুষ মহান আল্লাহ আমার নবীর মাধ্যমে এমন একটা ইলজাম পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। এই ইলজাম হচ্ছে কোটিপতি, যেহেতু মুমিন সবাই ভাই ভাই, কিন্তু বেশ কম কি কোটিপতি ওরা হচ্ছে বড় ভাই, লাখপতি ওরা হচ্ছে মেজ ভাই, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর এরা হচ্ছে ছোট ভাই। আর বিশ্বের মুসলমান আল্লাহর দেওয়া আমার নবীর দেওয়া ইলজাম যদি থাকতো, লক্ষ কোটিপতি যদি আমরা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, গরিব মানুষকে যদি আমরা ছোট ভাই মনে করতাম, খোদার কসম বাংলার জমিনে একটা গরিব মানুষ থাকতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওহো, বুঝাচ্ছ আপনাদের? আসুন আসুন, আরেকটা হিন্দু ধর্মের নীতি হলো বৈশ্য এবং শূদ্র এই দুই বর্ণের লোক যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ গিয়ে বসতে। এটা কোন ধর্ম? হিন্দু ধর্ম। এখন আসুন আমাদের ইসলাম, আমাদের ইসলাম আর ইসলাম, ইসলামের পরিচয় কি? বাইরে আমার নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল মক্কার জমিনে মদিনার জমিনে বসে আমার নবী কি ইলজাম নিয়ে আসলেন। ওগো দুনিয়ার মানুষ, ইসলাম কি বুঝা নাই? ইসলাম বুঝা না বুঝার কারণে আজ মুসলমানের এই করুণ অবস্থা। আমার রসুল, আগে আমার রসুলের পরিচয় নিন। আমার রসুল মিসকিন না বাচ্চা? চিৎকার দিয়ে বলুন, আমার নবী মিসকিন না বাচ্চা? বাংলাদেশের বাচ্চা? ইন্ডিয়ার বাচ্চা? নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কাম। আমার নবী বাচ্চা, এটা হচ্ছে নজরুলের কথা। আর আমার আলা হযরত বলছেন, মাই গাদা তু বাদশাহ, मैं गदा तू बादशाह, बरदे पियाला नूर खा। मैं गदा तू बादशाह, बरदे पियाला नूर का। अरे नूर दिन दूना तेरा, नूर दिन दूना तेरा, दी डाल सदका नूर खा। কি আপনাদের কি ভালো লাগছে না নাকি? আমার নবী বাচ্চা, আমার রাসূল বাচ্চা। কত বড়! আলা হযরত আরেক জায়গায় বলছেন, এগুলো তো আপনারা প্রায় সময় শুনেন, প্রাসঙ্গিক এসে গেছে বললাম আর কি। লামিয়া তিনজিরু কাফি নাজারিন, লামিয়া তিনজিরু কাফি নাজারিন, মিছিলে তুনা শুধু পেদা জানা, জগরা জকতা জিতুরি সর
जी को शाही दूसरा जाना চোখে পড়েনি কে হো তোমারি মতন চোখে পড়েনি কে হো তোমারি মতন তোমার তুলনা বিশ্বে হয়নি সৃজন গোটা বিশ্বের রাজমুকুট তোমার শিরে গোটা বিশ্বের রাজমুকুট তোমার শিরে রাজা দিরাজ অগো তোমায় জানি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলের কোন তুলনা আছে আমার নবীর কোন তুলনা আছে কিন্তু আমাদের দেশে একদল মুফাসসির কোরআন অধ্যাপক সাহেব মুফাসসির কোরআন মাস্টার সাহেব কত সুন্দর ইসলামের লিবাস মাথায় টুপি মুখে দাড়ি বই লিখে নবী আমার মতো ইসলামের নবীর মর্যাদা কয় নবী 10 জনের মধ্যে একজন রক্তে মাংসে করা নাকি 200 গুণে বড়া এগুলো নাকি নবীর মর্যাদা একটু চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ এরা মুফাসসির কোরআন সাথে বলেন নবী আমার মতো তোমার মতো আচ্ছা হিন্দুরা কি কয় জানেন হিন্দুরা কি কয় জানবেন হিন্দু ও মুফাসসির কোরআন থাকলে শোনো তুমি মুফাসসির কোরআন হয়ে সামনে কোরআন রেখে বলছো রাসূল আমার মতো 10 জনের মধ্যে একজন রক্তে মাংসে গড়া 200 গুণে বড়া আর ওরা হিন্দু হয়ে লিখতেছে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদারান কংবরস্য আল্লাহ আদাল্লাং বুকমাকান আল্লাহ বুকান নিরখাতকাম হাসলে আমি কিভাবে পড়বো আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদারান কংবরস্য আল্লাহ আদাল্লাং বুকমাকান আল্লাহ বুকান নিরখাতকাম এটা হিন্দুরা বলে হিন্দু ওগো মুফাসসির কোরআন হিন্দুদের কথা শুনো আমার নবীর কোন তুলনা আছে নবীর কোন তুলনা নাই এটা চির সত্য এমন কি হিন্দুরাও বলে হিন্দু ধর্ম প্রণেতা সেও বলে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদার কংবরজ্জ আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে হিন্দুরাও কা আল্লাহ রাসূল মুহাম্মদের কোন তুলনা নাই আর মুফাসসির আন্তর্জাতিক দামিজ মুফাসসির কয় নবী আমার মতো আজকে মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে কিনা এই লালদিঘির ময়দানে দাঁড়িয়ে একজন মুফাসসির বলে গেছে মিলাদুন নবী নাকি বেদাত মিলাদুন নবী যারা করে তাদের কাছে ঈমান আছে কিনা সংশয় আছে এ ফতোয়া দিয়ে কে এই ধরনের আছেনি আমি বললাম ভাইজান লালদিঘির ময়দানে এসে ফতোয়া দেওয়ার আগে একটু নিজের দিকে তাকানো উচিত কিনা বলে নিজের দিকে তাকানো উচিত কিনা আপনার মাথার উপর নারীর আঁচল ফতোয়া দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল নারীর আঁচল মাথার উপর দেওয়া এটা জায়েজ কিনা যে যারা নারীর আঁচলে বেগানা মহিলার আসলের ভিতরে ঢুকে পড়ে তাদেরকে ইসলামের ফতোয়া দেবার কোনো অধিকার না আরেকটা বলে যাচ্ছি এই বিশ্বের মুসলিম জনতা আমরা যখন বাংলাদেশের যারা এমপি নির্বাচিত হয়েছে ওরা যখন সংসদে বসে ইয়া কেন করতে মারো হোসাই আল্লাহ রহমতেরই তাই হ্যাঁ
আল্লাহুম্মা সাল্লি নারায়ে তাকবীর। আর ভদ্র কণ্ঠে তৌহিদ ও রিসালাতের স্লোগানে ঐতিহাসিক লালদিঘির ময়দান মুখরিত করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের প্রথম দিবসে আন্তর্জাতিক বিশ্বের খ্যাতি সম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব, বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ জামিয়াতুল আজহারের সম্মানিত ডিন, মিশর জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন ফজিলাতুল শেখ আল আলেমুন নবীল ওয়াল ফাদিলুল জলিল আল আল্লামাতুল ফাহামা উমর আব্দুল আজিজ মাদ্দাজিল্লুহুল আলী, উমর আব্দুল আজিজ মাদ্দাজিল্লুহুল আলী। মারহাবা, আহলান সাহলান, মারহাবা। এখন আল্লামা নুরানি সাহেব তান বক্তব্য, আল্লামা নুরি সাহেব মাদ্দাজিল্লুহু অতীব সংক্ষেপে ওনার বক্তব্য শেষ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি কি বলতে চাচ্ছিলাম, মাথার উপর কি বেগানা মহিলার মুফাসসির কুরআন, মাথার উপর তো বেগানা মহিলার শাড়ি, ওটা হারাম। তা আপনি হারামের ভিতর ডুবে আছেন, আবার হারামের ফতোয়া দেন কিসের? আগে নিজে হারাম। এমপি সাহেবরা যখন নির্বাচিত হয়ে সংসদে যায়, শপথ বাক্য পাঠ করা হলো, আমি এই মর্মে শপথ করছি যে আমি বাংলাদেশের সংবিধান মেনে চলব, আমি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করব না। শপথ করেছে, হাতে সিগনেচার দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশের সংবিধানে রবিউল আউয়ালের 12 তারিখ মিলাদুন্নবী করা আছে কিনা? বলেন, বাংলাদেশের সংবিধানে মিলাদুন্নবী করা আছে কিনা? তা আপনি এমপি সাহেব শপথ বাক্য নিয়েছেন, আমি এই মর্মে শপথ করছি যে আমি বাংলাদেশের সংবিধান মেনে চলব, লঙ্ঘন করব না। এখন ওই বাংলাদেশের সংবিধানে মিলাদুন্নবী আছে, আর আপনি এখানে এসে মিলাদুন্নবী না জায়েজ ফতোয়া দিয়েছেন। এখন বাংলাদেশের সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা? বাংলাদেশের সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা? আর বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করলে অবস্থা কেমন হয়? আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সংসদের ব্যক্তি সংবিধান লঙ্ঘন করেছে। এখন কি বিচার করবেন? জনগণ আপনার দিদির দিকে চেয়ে আছে। আমি তো অনেক দূরে চলে আসলাম, এগুলা বলা কিন্তু আমার ছিল না, প্রাসঙ্গিক এসে গেছে। আমি বলতে চাচ্ছিলাম, আমার রসুল বাচ্চা কিনা? আমার রসুল রাজা কিনা? বাচ্চার বাইরে আমার বলছিলাম, হিন্দু ধর্মের 2 বর্ণের লোক, বৈশ্য এবং ক্ষত্রিয়, এই বৈশ্য এবং শূদ্র, এই 2 বর্ণের লোক যেখানে থাকবে,
ওখানে কোনো ব্রাহ্মণ এসে বসতে পারে না, এগুলা নাকি তাদের মানহানি। এই দুনিয়ার মানুষ, ওটা হচ্ছে হিন্দু ধর্ম। আর আমাদের ইসলাম কি? আমার নবী সমগ্র কায়নাতের বাদশা, আমার নবী সমগ্র কায়নাতের রাজা। রাসূল, আপনি কোন ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মক্কার জমিনে, মদিনার জমিনে আমি কাদেরকে নিয়ে বসে আছি তোমরা চাও? আমার রাসূল বসে আছেন পৃথিবীর গরিব মিসকিন কাঙ্গাল, পৃথিবীর গরিব মিসকিন কাঙ্গালদেরকে নিয়ে নবী বসে আছেন। ও বিশ্বের মানুষ, এটাই হচ্ছে মুহাম্মাদিজম, এটা হচ্ছে ইসলাম। আলমে বালা সিক ऐसा इशारा मिल गया, हम बेसहारू को मोहम्मद का सहारा मिल गया। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি ওইটাই বলেছেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার অসমাপ্ত, ইনশাআল্লাহ আগামীকাল চলবে তো। তুমি চারা প্রিয় নবী, তুমি চারা প্রিয় নবী, কে আছে মোর এই সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে, তুমি চারা প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন। আর একটি কথা শেষ, আমি আগে বলছিলাম বৈশ্য এবং শূদ্র এই দুই বর্ণের লোক যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ গিয়ে বসতে পারে না, তাদের মানহানি। এটা হচ্ছে হিন্দু ধর্ম। আর ইসলাম, নবী সমগ্র কায়নাতের বাদশা হওয়ার সত্ত্বেও বসে আছে মক্কার জমিনে গরিব মিসকিন কাঙ্গালদেরকে নিয়ে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম কি? ইসলাম। আর একটা কথা, 1 মিনিট। আমি আজকে মাহফিল মাশাআল্লাহ অনেক মেহমান আসছে, আমি এখনো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে লাখপতি আছেন এখানে? মাশাআল্লাহ আমাদের স্টেডিয়ামে অনেক লাখপতি আছে না? কোটিপতি আছে না? অনেক রাজা মহারাজা আছে না? আছে। আচ্ছা, এমন একজন ব্যক্তি দেখান যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও। কি বলেন আপনারা? যে লাখপতি দোয়া করে আল্লাহ তুমি আরো দাও, যে কোটিপতি বলে আল্লাহ আরো দাও, বাদশাহ বলে আল্লাহ আমার বাদশাহী দীর্ঘায়ু করো, প্রধানমন্ত্রী বলে আল্লাহ আমার প্রধানমন্ত্রীত্ব দীর্ঘায়ু করো, লাখপতি বলে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিও পাওয়া যাবে না সে যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও। এ বিশ্বের মানুষ, মানবতা কাকে বলে বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাচ্চা, বাচ্চা, বাচ্চার বাচ্চা। দোয়া থাকেন গরিবদের সঙ্গে, তাকে মিসকিনের সঙ্গে, তাকে ফকিরদের সঙ্গে, তাকে মিসকিনের সঙ্গে। আর মাওলার দরবারে ফরিয়াদ করেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিলা। আয় আল্লাহ, আমি রাসূল তোমার দরবারে ফরিয়াদ করি, মাবুদ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও। দুনিয়ার বুকে মিসকিনদের সঙ্গে রাখো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি মিসকিনদের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর করাও। ও গরিব মিসকিন কাঙ্গাল যার জন্য পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার নবী বলেন তোমাদের জন্য আমি আছি। এটার নাম ইসলাম। আগামীকাল আসবেন তো? এই চ্যাপ্টার নিয়ে দীর্ঘ আলোচনা হবে, আসবেন সবাই? আসুন
আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দাওয়াত দিয়ে আমি আজকে অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী আর উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সম্মেলনের বিশেষ আকর্ষণ নুরি সাহেব, আবুল কাসেম নুরি সাহেব এখন ওনার তকরীর নিয়ে আসছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلاة يا رسول الله عليكم بقريب خير الموت أغثني يا رسول الله परेशानम परेशानम आगिज़नी या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह नदारो जुज़त नादानम जुजू तुम्हारे तुई खुद साजो सामानम आगिज़नी या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উদ্যোগে ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই জিথ দুদিন ব্যাপী আন্তর্জাতিক মহাসুন্নি সম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি পীর তরিকত ওয়া শরীয়ত মুর্শিদ বরহক ইমাম আহলে সুন্নাত উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাদি মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা দামাত বরকাতুল কুদসিয়া মঞ্চবেষ্ট আজকের এই মহাসুন্নি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি চিফ গেস্ট শাহজাদা গৌসুল আজম পীর তরিকত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুঈনুদ্দিন আল হাসানী সাহিব কিবলা দামাত বরকাতুল আলিয়া মঞ্চবেষ্ট বিশেষ অতিথি মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা এম.এ. জলিল সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া প্রেসিডেন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপস্থিত মুজাহিদ মিল্লাত সুদূর সিলেট থেকে আগত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা পীর তরিকত ওয়া শরীয়ত
আল্লামা সিরাজ নগরী সহ মঞ্চবেষ্ট আমার শ্রদ্ধাভাজন মাশায়েখিন ইকরাম, উলামায়ে ইকরাম, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সর্বস্তরের সুন্নি জনতা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আন্তর্জাতিক এই সুন্নি সম্মেলনে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মঙ্গল কল্যাণ হাসিল করার তৌফিক দান করেছেন। সবাই চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে যোগদান করেছেন। আমি বিশেষ করে আহলে সুন্নাহ সম্মেলন সংস্থার সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি ওসি রহমান সাহেব কিবলা সহ সাধারণ সম্পাদক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা সহ আমার সহযোদ্ধা আহলে সুন্নাহ সম্মেলন সংস্থার প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি এবং আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আপনারা দলে দলে গাড়ি নিয়ে জুলুস করে চট্টগ্রামের আকাশ বাতাসকে মুখরিত করেছেন। এই জন্য আমি আমার সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি আপনারা আগামীতেও আমাদের আহ্বানে সাড়া দেবেন। আপনারা কি রাজি আছেন তো নাকি? যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এমন এমন মাশায়েখিন ইকরাম, উলামায়ে ইকরাম, সুফিয়ায়ে ইকরাম এই মজলিসে উপস্থিত আছেন, তাদের সম্মুখে তাদেরকে বসে রেখে কিছু বলা আমি মনে করি আমার পক্ষে শোভা পাচ্ছে না। এরপরেও ছাত্র যেমনিভাবে উস্তাদের সামনে তার সবক ইয়াদ করেছেন কিনা এটা শুনাই আমি একজন ছাত্রের মতো দু চার কলমা শিখছি কিনা এটা শোনাবার জন্য একটা ছাত্রের নিয়ে আমি এই মাহফিলের দণ্ডমান হয়েছি। গতকালকে আমার মাহফিলের সাবজেক্ট ছিল আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আজকে আমি সেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতের তরজমা অনুবাদ আমি পরে করব। আমি গতকালকে বলেছিলাম ইসলাম মানুষ বুঝে না, না বুঝার কারণে মুসলমান ইসলামের দর্শন থেকে ইহুদি নাসরা বিধর্মীদের কাল্পনিক ইজমের দিকে ধাবিত হচ্ছে। আমি বলতে চাচ্ছি ইসলাম সাম্যের দল, ইসলাম সমতার দল, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নাজাতের ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ঠিক কিনা বলুন? ইসলামের আগে যত ইজম পৃথিবীর জমিনে ছিল, কোন ইজম পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। এবং বিশ্বের জমিনে মানব অধিকার বলতে কিছুই ছিল না। বিশ্বের জমিনে মানব জাতিকে মূল্যায়ন করেছেন, মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেছেন একমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলামের আগে ছিল মানুষের মধ্যে গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব, রঙের বৈষম্যতা, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, সমতা বলতে কিছুই এই বিশ্বের জমিনে ছিল না। এই ব্যাপারে আমি গতকাল এই সম্মেলনে সামান্য আলোচনা করেছিলাম। আজকে আমি অল্প আলোচনা করব যে শুধু ওই যুগে ছিল তাই না, আমার রাসূল আকা মাওলা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তশরিফ এনে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন মানবতা কাকে বলে। সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে সাম্যের একটা দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলুন? এখন কি কোনো বৈষম্যতা আছে? কিন্তু দুঃখের বিষয়, এই ইসলাম আসার পরেও এখনো মুসলিম সমাজ তথা গোটা বিশ্বে বৈষম্যতা চলছে। ঠিক কিনা বলুন? বৈষম্যতা আছে কিনা? রঙের বৈষম্যতা, গোষ্ঠীগত বৈষম্যতা, আইনের বৈষম্যতা। ঠিক কিনা বলুন? আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই জাতীয় সংঘের দিকে। আজ জাতীয় সংঘ নাম দিয়েছে জাতীয় সংঘ, কিন্তু বর্তমান তাদের কার্যকলাপে প্রমাণ হয় এটা একটি মাত্র ইহুদি সংঘ। আপনারা কি আমার কথার মধ্যে একমত? আর যদি সেটা জাতীয় সংঘ হয়, আমি বিশ্ব বিবেকের কাছে জানতে চাই কেন ফিলিস্তিনের জমিনের সমস্যার সমাধান হলো না। আমি জানতে চাই জাতীয় সংঘ সত্যি যদি জাতীয় সংঘ হয়, কেন কাশ্মীর সমস্যার সমাধান হলো না। আরে যখন জাতীয় সংঘের যেগুলা সদস্য আছে ওরা যখন একটা ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি একমত হয়, তখন আমেরিকা বেচু দিয়ে বসে। ঠিক কিনা বলুন? এগুলা বৈষম্যতা নয় কি? আফগানিস্তান মতো একটা রাষ্ট্র ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে একটা মুসলিম কান্ট্রিকে তছনছ করে দিয়েছে। এটা কি জাতীয় সংঘের আইন লঙ্ঘন হয়নি? আপনারা বলুন। এখন জাতীয় সংঘ বলতে কিছুই নাই। আজ 1 বছর নয়, 2 বছর নয়, বরাবর 12টি বছর অতিবাহিত হচ্ছে। মুসলমানের, সুন্নি মুসলমানের একটি প্রাণ কেন্দ্র ইরাকের জমিনকে অবরোধ করে রেখেছে। আমি বিশ্ব বিবেকের কাছে জানতে চাই, জাতীয় সংঘ আমরা শুনেছি একটা অস্ত্র পরিদর্শক টিম পাঠাবে ওই ইরাকের জমিনে যুদ্ধ করবে কি না, এটা তাদের রিপোর্টের উপর নির্ভর করবে। ঠিক কিনা? এখনো পর্যন্ত পরিদর্শক দল তাদের রিপোর্ট দেয়নি, কিন্তু দেওয়ার আগে আমি জানতে চাই কেন আমেরিকা এবং ব্রিটেন উভয় মিলে এমন সমরসজ্জা করা হচ্ছে ইরাকের জমিন আক্রমণ করার জন্য। এই বিশ্বে মুসলমানের কাছে আমি দাবি জানাচ্ছি, এই ইহুদি নাসরার এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয় জাতীয় সংঘ এটা মুসলমানের সংঘ হতে পারে না। এই মুহূর্তের মধ্যে বিকল্প মুসলিম জাতির জাতীয় সংঘের প্রয়োজন আছে কিনা। আমি এই মুহূর্তের মধ্যে দাবি জানাচ্ছি যে এখন সময়ের দাবি গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে একটা মুসলিম জাতি সংঘ গঠন করা হোক। দরকার আছে কিনা? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা কয়েকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি ব্যাটারির শ্বাস কি চলে গেছে? ইমানের শ্বাস তো যায় না, একটু মজবুত করুন, উচ্চ আওয়াজ দিয়ে দরুদ পড়ুন যেন আকাশ বাতাস মুখরিত হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাযরিনে হযরতে হক সদর বদর কায়নাত নূরে চশমে
अम्बिया चश्मे चिरागी मातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। গতকালকে আমি একটি ধর্মের কথা আলোচনা করেছিলাম, ঠিক না? শূদ্র, বৈশ্য আর শূদ্র, এই দুই বর্ণের লোক যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ গিয়ে বসতে, এটা কোন ধর্ম? একটু চিৎকার দিবেন, কোন ধর্ম? কারণ ওখানে নাকি ব্রাহ্মণ বসলে তাদের মানহানি হয়। আর আমার রাসূল ইসলাম কি দিয়েছেন? আমার রাসূল সমগ্র কায়নাতের রাজা বাদশা হওয়া সত্ত্বেও রাসূল মক্কার জমিনে, মদিনার জমিনে বসেছিলেন কাদেরকে নিয়ে? গরিব, মিসকিন, কাঙ্গালদেরকে নিয়ে। আমার রাসূল প্রমাণ করেছেন বৈষম্যতা ইসলামের মধ্যে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলামের নীতি আজ বাদ দিয়ে মুসলমান যাচ্ছেন কোন পথে? একটু চিন্তা করুন। আসুন আমি একটু সামনের দিকে বাস হই। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাহফিলে আমি আপনাদেরকে বলেছিলাম, প্রাসঙ্গিক এসে গেছে বলতে হচ্ছে, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদ বাহিনী নিয়ে অষ্টম হিজরিতে যখন মক্কায়ে মুআজ্জামায় প্রবেশ করলেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 10,000 মুজাহিদ বাহিনী নিয়ে আল্লাহর নবী মক্কায়ে মুআজ্জামায় প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর নবী প্রথম কাজ করেছেন, আল্লাহর ঘরের ভিতর যে মূর্তি ছিল, কয়টা মূর্তি? 360 মূর্তি। বাবরে বাবা, আমাদের দেশে একদল লোক আছে, ওরা মক্কা শরীফের জন্য পাগল, মদিনা যেতে চায় না, আছে নাকি? শুধু তাই না, আমি বর্তমান বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটা হজ নির্দেশিকা বের হয়েছে। ওইখানে লেখা হয়েছে আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া এটা নাকি নিষিদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। এক। দ্বিতীয় নম্বর দেখলাম, ওই আমার রাসূলের রওজায়ে পাক সামনে নিয়ে হাত উঠায় মুনাজাত করা নাকি শক্ত বেদাত। 2। তৃতীয় নম্বর লেখা হলো ওইখানে আল্লাহর নবীর রওজায়ে পাকের মধ্যে গিয়ে কেউ যদি চুমা খায় এটাও নাকি বিদআত। এই সমস্ত কথা, এই তিনটি কথা সম্পূর্ণ কোরআন সুন্নাহর পরিপন্থী, কিন্তু বের করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে। আমি এই ধর্ম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে ভ্রান্ত বাতিল মতবাদ প্রত্যাহার করে বাংলাদেশের মানুষকে হেদায়েতের পথ সুগম করবেন। অন্যথায় সুন্নি জনতা এর দাঁত ভাঙা জবাব দেবে। বাংলার সুন্নি জনতার কাছে জানতে চাই, সুন্নিদের কাঁধে বন্দুক রেখে সুন্নি স্বীকার করে সুন্নিয়তের বিরুদ্ধে ফতোয়া বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। আরে বাবা, এই ফতোয়া কে দিয়েছেন, কোত্থেকে দিয়েছেন আমাদের জানা আছে। চট্টগ্রামের জমিন, এটার নাম চট্টগ্রামের ঐতিহাসিক নাম ইসলামাবাদ। চট্টগ্রামবাসীকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য কোত্থেকে আসতে হবে না, এটার নাম ইসলামাবাদ। এটা বা এই চট্টগ্রামের জমিন ওলিদের রাজধানী। আপনারা অনেক ভাই মনে করবে হুজুর এগুলো তো আবেগিকতা। নাউজুবিল্লাহ, সুন্নিরা আবেগিকতা বলে না। হ্যাঁ, ওই আবেগিকতা বলে যে আবেগের পিছনে বিবেক রয়েছে,
বিবেক ছাড়া আবেগী কথা সুন্নিরা কখনো বলে নাই, ইনশাআল্লাহ বলবেও না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলুন। আমি কি বলতে চাচ্ছি, এখন তো মানুষ মদিনা যাওয়ার জন্য পাগল, ঠিক কিনা? এখন নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া নিষিদ্ধ। এই নিষেধ কে করলো? কি আল্লাহ করছেন, না রসুল করছেন, না তোমার পকেট থেকে করা হচ্ছে? এটা ইসলাম ধর্মের কথা না। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশকে মুহাব্বত কত সুন্দর বলেছেন, এক দিন जाऊंगा सर के बल मदीने में, एक दिन जाऊंगा सर के बल मदीने में, आरज़ू है मेरे दिल की, आरज़ू है मेरे दिल, आरज़ू है मेरे दिल की, मर जाऊं मदीने में यादी मुस्तफा ऐसी। এটা কি আলা হযরতের কথা? এটা কি কারো বানানো কথা? মিশকাত শরীফ খুলেন, ওগো মোহতাম সাহেব বলটুক এখন কিলে জুট্টু যার কাছে মুলিশা উগ্র বন্ধ তো ভাই। আমার রাসূল বলছেন, মান ওয়াজাদা সা, যার মালের প্রশস্ততা রয়েছে, যার আর্থিক অবস্থা ভালো, ফালিয়ামুত বিল মদিনা, তার উচিত মদিনার জমিনে গিয়ে ইন্তিকাল করা। এটা মিশকাতের মধ্যে নাই হাদিস? ফালিয়ামুত বিল মদিনা, যার মালের প্রশস্ততা রয়েছে, যার মালের স্বচ্ছতা রয়েছে, যার আর্থিক অবস্থা ভালো, ফালিয়ামুত বিল মদিনা, তার উচিত মদিনায় গিয়ে ইন্তিকাল করা। কোথায় কোথায়? আচ্ছা, ঈমান কোন দিকে যায় জানেন? আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়্যতু ইলা জুহরিহা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। আল্লাহর নবী বলেন, ইন্নাল কুরু মুস্তাকা বলা দূর ওড়া। আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন বলেন। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়বে। কামা তারিজুল হাইয়্যতু ইলা জুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প নিজের জান বাঁচাবার জন্য গর্তের দিকে দৌড়ে, তেমনি ভাবে ঈমান নিজে বাঁচবার জন্য ঈমান কোথাও যাবে না। সাফের নিরাপদের জায়গা গর্ত, আর ঈমানের নিরাপদের জায়গা মদিনা। কারণ ঈমান, বিশ্ববাসী ঈমান পেয়েছে মদিনাওয়ালা রাসূল থেকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি লিখে ওই আমাদের ফটিকছড়ি থানার নানপুর একটা ওয়াহাবি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নাম ওবায়দিয়া ওয়াহাবি মাদ্রাসা থেকে একটা মাসিক পত্রিকা বের করে, ওই পত্রিকার নাম হলো আর রশিদ। কি নাম? আর রশিদের মধ্যে একটা কবিতা লিখছি, ভালো লাগলো, শুনবেন নি আপনারা? আপনারা কি শুনবেন নাকি? মুসাফির মুসুরে আঁকি জল, মুসাফির মুসুরে আঁকি জল, ফিরে চল সোনার মদিনা। কিরে কিরে, এদিক দিয়ে কি বলে, ওদিক দিয়ে কি লেখে, ওরাও জানে না।
এই বইয়ের পাতায় কি আছে আর ওই পাতায় কি আছে ওরা পার্থক্য করতে পারে না। এদের হাতে কি ইসলামের কোন নিরাপত্তা আছে? যাদের একটা বইয়ের পাতায় কি আর ওই পাতায় কি বুঝতে পারে না, পার্থক্য করতে পারে না, ওদের হাতে কি ইসলামের নিরাপত্তা আছে? ভালো, কত সুন্দর কথা। মুসাফির মুসরিয়া কি জল, মুসাফির মুসরিয়া কি জল, ফিরে চল সোনার মদিনায়, যেতাই মুদের আল্লাহ রাবি। ওইদিকে ফতোয়া দিয়েছে সাবধান তোমরা মদিনায় যেও না, যদি মদিনায় যাও তাহলে নবীজির মসজিদের নামাজ পড়বার নিয়ে তো যাইবা, সাবধান নবীর জিয়ারতে না। ওইদিকে ফতোয়া ওই ধরনের। আর কবিতা লিখছে যেতাই মুদের আল্লাহ রাবি, যেতাই মুদের আল্লাহ রাবি, নূর নবী ঘুমায় ফিরে চল সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন, আর জুড়বেন আল্লাহু আকবার। আর নিচে লিখছে নানুপুরি হুজুরের ডায়েরি বুক থেকে সংকলিত। তাহলে বুঝা গেল এটা নানুপুরি হুজুরের ডায়েরি বুকের মধ্যেও কি ডায়েরির মধ্যে আছে কিন্তু কলমে নাই। আল্লাহ জানে আছে না নাই, আল্লাহ হেদায়েত নসিব করুক, আমি সেই দিকে যাব না। যদি নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যদি গুনাহ হয়, মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যদি হয়, তাহলে শের বলা উচিত ছিল মুসাফির মুসরিয়া কি জল, মুসাফির মুসরিয়া কি জল, ফিরে চল সোনার মদিনা, যেতাই মুদের আল্লাহ রাবি, যেতাই মুদের আল্লাহ রাবি, নূর নবী ঘুমায় ফিরে চল সোনার মদিনায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো এই ধরনের বললে তো আমাদের সাথে আর দ্বন্দ্ব থাকবে না। ও ওই বইয়ের মজার কথা, ওই বইয়ের ওইখানে একটা কলম আছে প্রশ্ন উত্তরের কলম, ওইখানে বলা হচ্ছে রসুল নূরের মানুষ না মাটির মানুষ, উত্তর দিলেন আর রসুল মাটির মানুষ। আর একই বইয়ের লাস্টে শের বলতেছে যেতাই মুদিল আল্লাহ রাবি, নূর নবী ঘুমায়। আর ঘুমায় দিবে জীবিত তো দলিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তো আমাদের সাথে মিলে গেছে না, মিলছে কি না? আবার ঝগড়া লাগাও কেন? জান দিল শিখিরাদু সব তুম মদিনে পৌঁছে, জান দিল শিখিরাদু সব তুম মদিনে পৌঁছে, तुमने ही चलती रदा सारा तू सामा न गया, तुमने ही चलती रदा सारा तू सामा न गया। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার কাছে ঈমান থাকবে তাকে তুমি দলিল দিয়ে না, তার উপর যদি তুমি বোমা নিক্ষেপ করা হয়, নবীর প্রেমিকদেরকে মদিনার পাক থেকে রুখতে পারবে না। যাব কি বলেন আপনার মদিনায় যাব? চলো জি চলো তৈবা চলো, ও চলো মদিনে কি গাঁव में, चलो जी चलो तैबा चलो, ओ चलो मदीने की गाँव में, ज़मज़म की पानी पियो गुम्बद की छाँव में, ज़मज़म की पानी पियो गुम्बद की छाँव में, चलो जी चलो तैबा चलो, ओ चलो मदीने की गाँव में।